আমাদের দেশের মতো এত ছোট্ট একটি দেশ, যেখানে বিপুল সংখ্যক মানুষের বাস, আমাদের সাধ্য এতটাই সীমিত যে এই দেশে মানুষের মধ্যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি ওলামা একরাম মেম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষকে নীতি নৈতিকতার পথে আহ্বান না জানাতেন, আখেরাতে আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে সে বিষয়ে সতর্ক যদি ওলামা একরাম না করতেন, তাহলে সেক্ষেত্রে এই দেশ অন্ধকারের অতল তলে হারিয়ে যেত। এখনো পর্যন্ত অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর সবচেয়ে বড় অবদান হলো এদেশের এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের। সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ওলামা একরাম এবং আলেম সমাজ তৈরি করার এই কাজ বন্ধ করে দেয়, দ্বীনি সমস্ত আয়োজন যদি বন্ধ করে দেওয়া হয়, খুব বেশি দিন লাগবে না, আমার তো মনে হয় যে কয়েক বছরের মধ্যেই গোটা দেশ অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। অতএব ওলামা একরাম যে কাজটি করে যাচ্ছেন নিবৃত্তে, নীরবে, সে কাজটির মূল্যায়ন এ সমাজ করতে না পারলেও, সমাজের বেশিরভাগ মানুষ করতে না পারলেও, আরশে আজিমের মালিক কিয়ামতের দিন ঠিকই ইনশাআল্লাহ এর মূল্যায়ন করবেন এবং এর যথাযথ মর্যাদা দিবেন। এই সময় সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর মধ্যে থেকে একটি কাজ হলো নিজের সন্তানকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করা। আমরা যারা আজ বস্তুবাদের এবং ভোগবাদের এই সমাজে ভোগ ছাড়া আর কিছু বুঝি না, তারাও একটা পর্যায়ে উপলব্ধি করতে পারি, ফিল করতে পারি যে আসলে আমাদের আদরের সন্তানরা এই ভয়াবহ বিভ্রান্তির চতুর্মুখী পথ থেকে নিজেদেরকে রক্ষা করে সুপথে টিকে থাকাটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা। এবং অভিভাবকদের নাবিশ্বাস যে সন্তান কোথায় কার সাথে মিশে কোন পথে চলে যায়। আজ অন্তত আমাদের প্রিয় মাতৃভূমির এক বিশেষ দিক হলো যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রিয় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার মাধ্যমে আমাদেরকে আমরা হেফাজতে নিয়ে আসতে পারি, নিরাপদে নিয়ে আসতে পারি, আমাদের শিক্ষার্থীদেরকে বাঘের থাবা থেকে রক্ষা করতে পারি, শয়তানের ছোবল থেকে রক্ষা করতে পারি, বিপদগামিতার পথ থেকে রক্ষা করতে পারি। আমরা সবাই কম বেশ অবগত আছি, এদেশে শীর্ষ ডাকাত, শীর্ষ খুনি, শীর্ষ ধর্ষক, শীর্ষ অপরাধী, শীর্ষ দুর্নীতিবাজ, এরকম অপরাধের জগতের যত শীর্ষ খুঁজবেন, সেই শীর্ষের জায়গাগুলোতে কখনো কখনো কোনো মাদ্রাসা শিক্ষার্থী বা কোনো আলেমকে সচরাচর দেখতে পাবেন না। ওলামা একরাম তারা যে একেবারে পুত পবিত্র, তারা যে ভুলের ঊর্ধ্বে, আমি তা বলছি না, কিন্তু নীতি নৈতিকতা এবং আদর্শ শেখার একমাত্র জায়গা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দ্বীনি শিক্ষা এটা যদি জেনারেল শিক্ষার মধ্যে যুক্ত হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের স্কুল কলেজগুলো থেকে, আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আজ আমরা যে সমস্ত অনভিপ্রেত ঘটনা শুনতে পাই, এই ঘটনাগুলো আর আমাদেরকে শুনতে হতো না। আপনি লক্ষ্য করুন, বুয়েটের এক আবরার সে মারা গেল নির্মম ভাবে। যে ছেলেরা এর জন্য দায়ী, তারাও আজ তাদের বড় একটা অংশ আজ ফাঁসির আদেশ এবং দণ্ডাদেশ প্রাপ্ত হয়েছে। তার মানে 20 জনের ফাঁসির আদেশ হয়েছে, তাহলে আবরার সহ মোট 21 জন মৃত্যুর মুখে, একজন মৃত্যু বরণ করেছে আর 20 জন মৃত্যুর মুখে আজ। কেন? এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না। বিশেষ করে যে 20 জন দণ্ডপ্রাপ্ত হয়েছে, যদি তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে দ্বীন দিতে পারিনি, আমরা তাদেরকে আল্লাহর সাথে পরিচিত করাতে পারিনি, আমরা তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে, সুমহান আদর্শের সাথে পরিচিত করাতে পারিনি। যদি পারতাম, হয়তো তারা এই পথে পা বাড়াতো না। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিপদগামী যুব সমাজকে রক্ষা করবার জন্য তাদের মধ্যে দ্বীনি শিক্ষার বিস্তারের কোনো বিকল্প হতে পারে না। আপনি দেখুন, এই বাদাম বাদাম গান নিয়ে যা হলো, কি না হয়েছে বলেন। কিছুদিন আগে শ্রীলঙ্কান এক মেয়ের গান নিয়ে কি না হয়েছে বলেন।
মিলিয়ন মিলিয়ন বরং বিলিয়ন মানুষ শুনছে, এবং তাদের ম্যাক্সিমামই যুবক আমাদের। তারা কি নিয়ে হুমড়ি খেয়ে পড়ছে? কি আছে জ্ঞানের কথামালায়, কি আছে কি তত্ত্ব বা তথ্য, কি আছে শেখার, কি আছে এমন এটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ার মতো? কিছুই নেই, আমরা সবাই জানি। তারপর তারা হুমড়ি খেয়ে পড়ছে, কারণ তারা জানে না তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানী সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী। তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ দিয়ে পাঠিয়েছেন, যে নির্দেশ এবং নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন, সেটি আমাদের দায়িত্ব, এবং সেখানেই রয়েছে প্রকৃত সুখ এবং তৃপ্তি। আজ তাদেরকে পথ দেখানোর দায়িত্বটা আমাদের কাছে এসেছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আপনাদের প্রিয় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পেরেছেন, আপনারা হাফেজদের গর্বিত বাবা হচ্ছেন, আপনারা আলেমদের গর্বিত বাবা হচ্ছেন, এটি আপনাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদরের সন্তানগুলোকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীতে যে ভয়াবহ চ্যালেঞ্জ আমাদের সামনে, শয়তান আমাদের আদরের ভাই বোনদেরকে, আমাদের সমাজের মানুষদেরকে বিপদগামীদের পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করবার দায়িত্ব আমাদের, তাদেরকে বাঁচাবার দায়িত্ব আমাদের, তাদেরকে সুপথ দেখাবার দায়িত্ব আমাদের। অতএব মানহাজে ওয়াসাতিয়া এবং মধ্যম পন্থা লালন করে কোরআন এবং সুন্নাহর আহ্বান এবং দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের কাছে কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, এবং আমাদেরকে কাজ করতে হবে। এই দেশে মানুষ যতটা ধর্মভীরু, বাংলাদেশের মানুষ যতটা ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষের মধ্যে যতটা আবেগ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এটা অনেক বড় একটা ইতিবাচক দিক। এই সমাজে আমরা যদি শুধুমাত্র মানহাজে ওয়াসাতিয়া বা মধ্যম পন্থাটাকে ধরে রাখতে পারি, এবং সেই পন্থায় যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস যে এই দেশের মানুষ, তিনি যে পেশায় হন না কেন, যে পেশার পেশাজীবী হন না কেন, যে কাজে তিনি করুন না কেন, তিনি স্কুলে পড়ুন কিংবা কলেজে পড়ুন, বিশ্ববিদ্যালয়ে পড়ুন কিংবা মাদ্রাসায় পড়ুন, যেখানেই পড়ুক না কেন, তাকে আমরা শুধুমাত্র কোরআনের আলো যদি দিতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের সাথে যদি পরিচিত করাতে পারি, তিনি এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাগরিক হবেন, এদেশের সবচেয়ে কল্যাণকারী নাগরিক হবেন, এদেশের মানুষের গর্বের কারণ হবেন, এবং এছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষভাবে আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানাতে চাই যে আজ আমাদের নিজেদের কলহ, আমাদের নিজেদের বিবাদ, আমাদের নিজেদের যে সমস্ত দলীয় বা গোষ্ঠীগত বা চিন্তাগত আদর্শিক মতপার্থক্য আছে, সেই বিষয়গুলোকে জিয়ে রেখে আমরা যদি ডিভাইডেশন করি, তাহলে কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, যিনি বিদআত করেন, বিদআতে লিপ্ত, কাট্টা বিদআতি, আগাগোড়া বিদআতে লিপ্ত, এই লোকটাকে আমি মনে করি তিনি আমার ভাই। আমার ভাই ভুল করছেন, ভুলের মধ্যে আছেন। আমার আপন সহোদর কোনো ভাই যদি মাদকাসক্ত হয়ে যায়, বিপদগামিতার পথে চলে যায়, তাহলে আমরা আক্ষেপ করব, আফসোস করব, আমার কষ্ট হবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে। আমি তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ফতোয়া দেব না, আমি তার বিরুদ্ধে বিষোদ্গার করব না, তার বিরুদ্ধে আমি চিৎকার চেঁচামেচি করব না, বরং আমি ভেতরে ভেতরে এর জন্য ব্যথিত হব। তার এই বিপদগামিতা আমাকে কুরে করে শেষ করবে, কারণ তিনি আমার ভাই। অতএব কেউ ভুল পথে আছেন, তাকেও যদি আমরা ভাই মনে করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের কাজ অনেক সহজ হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একবার বলেছিলেন যে, মক্কায় আমাকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী দেখে বললেন যে, স্যার, উম্মার ঐক্য কিভাবে হবে একটু আমাদেরকে যদি বলতেন। ঐক্য নিয়ে আমরা সবাই চিন্তিত, ঐক্য না হলে তো কিছুই হবে না। তো স্যার রাহিমাহুল্লাহ তাকে বলেছিলেন, একটু আস্তে বলেন, একটু কথাটা আস্তে বলেন। বলে, স্যার আস্তে কেন বলবো? বলে, আস্তে এই জন্য বলেন, শয়তান শুনলে নাখোশ হয়ে যাবে, মারাত্মক নাখোশ হয়ে যাবে। আপনি 2-10টা মসজিদ বানান, 2-10টা মাদ্রাসা বানান, 2-10টা খানকা বানান, এতে শয়তান এত মাথা ব্যথা নেই, শয়তানের এত টেনশন নাই, সে এত নাখোশ হবে না, 2-4 হাজার হলেই বাকি। কিন্তু উম্মার ঐক্যের চিন্তা করছেন, এটা শুনলে শয়তানের মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য আস্তে বলেন। আজ আমরা সবাই জানি যে ঐক্যটা পরস্পর প্রয়োজন, কিন্তু ঐক্য হবে কিভাবে? ঐক্যের পথ এবং পন্থা কিভাবে হবে?
এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ থেকে আমি কয়েক দফা শুনেছি, আরো উলামায়ে কেরাম মুরব্বীদের কাছ থেকে শুনেছি, তার সার নির্যাস হলো ইত্তেহাদ মাআল ইখতিলাফ, মত পার্থক্য বরং বলতে গেলে ভালো কথায় মত বৈচিত্র্য নিয়েই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে আপনি একটা মত লালন করেন, আমি আরেকটা মত লালন করি, একটা মাসআলাতে আপনি একটা উত্তর দেন, আমি আরেকটা উত্তর দিই, আপনি একটাকে সঠিক মনে করেন, আমি আরেকটাকে সঠিক মনে করি। এই মত পার্থক্য থাকা সত্ত্বেও যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক, আমাদের সবকিছু এক, তাহলে মৌলিক সব বিষয় এক থাকার পর আবার আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদেরকে পার্থক্য করা, এটা শয়তানের কাজ হতে পারে, কোনো আলেমের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ঐক্যটা যেন আমাদের মধ্যে থাকে। বিশেষ করে আমি আমার শিক্ষার্থীবৃন্দকে বলবো, যারা আগামীর ভবিষ্যৎ, যারা আগামীতে আমাদেরকে পথ দেখাবে, এই জাতির রাহবরের ভূমিকা অবতীর্ণ হবে, তাদেরকে এই বিষয়টা খুব ভালো করে রপ্ত করতে হবে যে অন্য কেউ আমাকে শত্রু মনে করছে করুক, আমি শত্রু মনে করব না, আমি আমার জায়গা থেকে তাকে আপন করে নিব। ইনশাআল্লাহ এই মানসিকতা নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে এই দেশে দ্বীনের কাজ, কোরআন এবং হাদিসের কাজ, আল্লাহ মুর্তজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষকে আহ্বান করার যে মিশন, এই মিশনটা অনেক ভালোভাবে সাকসেস হবে, সফল হবে, সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি সত্যি খুবই আপ্লুত। আমি আগাগোড়া কওমি মাদ্রাসায় পড়েছি, এরপরও আলিয়া মাদ্রাসার স্বনামধন্য ওলামায়ে কেরাম, মুরব্বী উস্তাদরা, যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, মনের গভীর থেকে ভালোবাসি, তারা আমাকে যে স্নেহ দিয়েছেন, দিয়ে চলেছেন, এটি দেখে আমি আপ্লুত হই এবং আশান্বিত হই। আমি মনে করি আমাদের তরুণদের, আমরা যারা তরুণ বয়সে, আমাদের জন্য এখানে শেখার আছে, এবং এখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, উদারতার এই সবক নিয়ে আমরা যদি আন্তরিকতার সাথে অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আহ্বানের এই মিশনকে কেউ থামাতে পারবে না, কোন ষড়যন্ত্র থামাতে পারবে না, যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইখতিলাফ এবং মতবৈচিত্র্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থেকে যদি আমরা কাজ করতে পারি। শয়তান আমাদেরকে দেখায় যে এত মত পার্থক্য আছে, অমুকের নামাজের সাথে আমার এত পার্থক্য আছে, অমুকের সাথে এই পার্থক্য আছে, এগুলো শয়তান দেখায়। আমার কাছে একজন বললেন যে হুজুর, এত মত পার্থক্য হুজুরদের মধ্যে, এর কারণটা কি? আমি বললাম, মত পার্থক্য কোথায় দেখেন আপনি? আমি তো মত পার্থক্য দেখি না হুজুরদের মধ্যে। বলছে কিভাবে দেখেন না আপনি? এক টেলিভিশন বলে এখানে হাত বাঁধেন, আর টেলিভিশন হুজুর বলে নামের নিচে হাত বাঁধেন, দুইটা নিয়ে গন্ডগোল ফাসাদ, এরকম আরো হাজার বিষয়। আমি বললাম যে আপনি 2 রাকাত নামাজে কতগুলা মাসআলা হতে পারে সম্ভাব্য, আপনি কি জানেন? বল না, ধারণা নেই। তাই আমি বললাম যে আচ্ছা, যেগুলো আপনি জানেন সেগুলো নিয়ে বলি। নামাজ দিনে 5 ওয়াক্ত, এই ব্যাপারে কোনো হুজুরের মধ্যে দ্বিমত আছে? বলে নাই। বললাম ফজরের ফরজ নামাজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত, মত পার্থক্য আছে? বলে নাই। যোহরের গোলা, আসর, মাগরিব, এশা কোনটাতে আছে? নাই। রুকু 1টা, 2টা না, 3টাও না, মত পার্থক্য আছে? বলে নাই। সেজদা 2টা, এর কম বেশি না, মত পার্থক্য আছে? উনি বলে নাই। এইভাবে আমি বললাম যে আপনাকে আমি 1 ঘন্টা পর্যন্ত দেখাতে পারবো শুধুমাত্র 2 রাকাত নামাজের মধ্যে মত পার্থক্যের কোনো পয়েন্ট নাই। আপনি আমাকে দেখাতে পারবেন 2 থেকে 2.5 মিনিট মত পার্থক্যের পয়েন্ট। তাহলে কোথায় মত পার্থক্য আছে? শয়তান মত পার্থক্যগুলোকে অনেক বড় করে তুলে ধরছে। কোনো মত পার্থক্য নাই। কিসের মত পার্থক্য? যে মত পার্থক্য আছে, এই মত বৈচিত্র্য সাহাবীদের মধ্যেও ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল, খোলাফা রাশিদের যুগেও ছিল। এগুলো কখনো তাদেরকে একে অন্য থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, একে অন্যের শত্রুর ভূমিকা নিতে পারেনি। এই জায়গাটা আজকে আমাদেরকে যেতে হবে, এই জায়গাটা আমাদেরকে যেতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, এবং আমরা উম্মাহ কনসেপ্ট নিয়ে যদি আগাতে পারি, আমি দৃঢ় বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, ইনশাআল্লাহ এই দেশে এবং গোটা পৃথিবীতে কোরআন এবং হাদিসের পথে, কোরআন এবং সুন্নাহর পথে আহ্বানের এই মিশনকে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই থামিয়ে রাখার, কোন শক্তির ক্ষমতা নাই দমিয়ে রাখার। ইনশাআল্লাহ প্রয়োজন শুধুমাত্র আমাদের বিচক্ষণতা, আমাদের দৃঢ়তা, আমাদের ঐক্য, আমাদের সংহতি, আমাদের চিন্তা উদারতা। শিক্ষার্থীবৃন্দের প্রতি আমার শেষ আহ্বান থাকবে যে যোগ্যতা গড়ে তোলার এখনই সময়। আপনি কামিল শেষ করার পর, ফাজিল বা কামিল শেষ করার পর আর যোগ্যতা তৈরি করতে পারবেন না। নিজের মধ্যে যোগ্যতা তৈরি করার এই সময়টাকে লুফে নিতে হবে। আজকাল একটা ব্যাধি দেখা যাচ্ছে, সেটা হলো আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে ছাত্র জীবন থেকেই আমরা নিজেদেরকে ভাইরাল করার, পরিচিতি করার এক রোগে আক্রান্ত হয়েছি। কয়টা লাইক পাইলাম, কয়টা কমেন্ট পাইলাম, কয়টা শেয়ার পাইলাম ইত্যাদি।
আমি আমার কথা যদি বলি, আমাদের ছাত্র জীবনে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, পড়াশোনা ছাড়া আমি আর কিছু বুঝতাম না। আমার মনে আছে যশোরের একটা মাদ্রাসা যখন আমি পড়ি, সেই মাদ্রাসা থেকে আমি দূরে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে, সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, সেখানে মসজিদে ইমামতি করতাম। ইমামতি করে যে টাকাটা পেতাম সেটা আমার বাবাকে দিতাম সংসার চালানোর জন্য। আমার মনে পড়ে না 4 বছরের ইমামতির একটি টাকা, যে টাকায় পেয়েছি আমি, 600 টাকা বেতন ছিল আমার, একটি টাকা কখন আমি রেখেছি নিজে শখ করে কিছু কিনবো, আমার মনে পড়ে না। 4 বছরের পুরা প্রত্যেকটা মাস শেষে টাকা পাওয়াটা সাথে সাথে আব্বার হাতে তুলে দিতাম, আর আমি নিজে কোনো রকম চলতাম। নিজের বেতনের টাকা আমি নিজে 10 টাকা খরচ করবো এই মানসিকতা আমার ছিল না। এবং সাইকেলে যেতাম, সাইকেলে আসতাম, দীর্ঘ পথ ছিল কয়েক কিলোমিটার। একটা কিতাব খুলে হাতে রেখে সাইকেল চালাতাম, এমন রোড দিয়ে চলতাম যেখানে গাড়ি ঘোড়া কম। কত দোকানদার যে আমাকে থামিয়ে বলেছে, বাবা তুমি তো অ্যাক্সিডেন্ট করবা, ট্রাকের নিচে পড়বা, আরে পড়ার তো আরো সময় আছে। আমি বললাম যে এই দীর্ঘ 20-25 মিনিট সময় একটু দেখে নেই, কিতাবটা বন্ধ করে আবার আমি প্যাডেল মারতে থাকি, ভাবতে থাকি কি পড়লাম। এইভাবে পড়াশোনা করেছি, অন্য কোনো জগতের প্রতি চুল পরিমাণ নজর দেয় নাই। এরপরেও আল্লাহর কসম করে বলছি, আমি আমার জ্ঞানের দৈন্যতাটা ফিল করি, খুব লজ্জা হয় যে আমার তেমন কোনো জানাই নাই কোনো বিষয়। ছাত্র জীবনে যদি আরো সময় দিতাম, আরো পড়াশোনা করতাম, এরপরে তার পড়াশোনা করার সুযোগ হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো, ফেসবুক, ইউটিউবের মতো সস্তা প্ল্যাটফর্ম পেয়ে আপনারা অনেকে সে সমস্ত জগতে ঢুকে যাচ্ছেন এবং নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে একজন চক্ষু স্পেশালিস্ট ডাক্তার আমাকে বললেন যে ভাই আপনাকে খুব ভালোবাসি, সেই জন্য একটু কথা বলি। আমি বলেন। তখন আমি পিস টিভিতে প্রোগ্রাম করে আসছি, বিভিন্ন চ্যানেলে যাচ্ছি, ইসলামিক সেন্টার সৌদি আরবে কাজ করছি, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে মাকতাব দাওয়ার সাথে। তো আমার অনেক ভিডিও তখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে, তিনি শুনছেন। আমাকে তিনি বললেন যে ভাই, ডক্টর জাকির নায়েক, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আরো কয়েকজনের নাম বললেন যে এই মানুষগুলো আগে পেকেছেন, তারপরে মাইকের সামনে এসেছেন। আপনাদের সমস্যা হলো আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন। আমাকে ভদ্রলোক বললেন। তাই বললাম ভাই কি কারণে? তো আমার একটা বক্তব্য কোট করে বললেন, ওই বক্তব্যটা আপনি যেভাবে বলেছেন, এই কথাগুলো যদি ওনারা বলতেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যদি বলতেন, তাহলে এটা আরো সুন্দর করে, আরো মার্জিত ভাবে উপস্থাপন করতেন। আপনার কথা সব ঠিক আছে, কিন্তু আপনার অ্যাপ্রোচটা খুব বেশি মুন্সিয়ানার সাথে হয় না। এটা আপনার হয়েছে এই জন্য যে আপনি পাকার আগে মাইকের সামনে আসছেন, আগে পাকা দরকার। আজ আমাদের শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে একটা রোগ হলো, আমরা উস্তাদদের সোহবত এবং সাহচর্যকে একেবারে অপ্রয়োজনীয় মনে করি, অথচ সোহবত এবং সাহচর্যের মাধ্যমেই মূলত দিনের সঠিক ফাহাম এবং বুঝটা আসে। এই জন্য উস্তাদদের সাথে সুনিবিড় সম্পর্ক তৈরি করতে হবে এবং পড়াশোনা ছাড়া অন্য কোনো জগতে মনোনিবেশ করা যাবে না। অনেক তরুণ ভাইয়েরা এসে বলে সে দাওয়াতি কাজ করতে চায়, পরামর্শ দেন। আমি কি দাওয়াতি কাজ করার আপনার এখনো বয়স হয়েছে? হ্যাঁ, নর্মাল দাওয়াতি কাজের জন্য আপনাকে আমি পরামর্শ দিতে পারি। আপনি ওপেন প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতে চাচ্ছেন, তার জন্য কোনো সফল দায়ের সাথে, দক্ষ কোনো আলেমের সাথে শরণাপন্ন হয়ে তার সাহচর্য নিয়ে দীর্ঘদিন তাকে অ্যানালাইসিস করেন, তাকে স্টাডি করেন, তার সাহচর্যে থাকেন, শুনেন, বোঝার চেষ্টা করেন, রপ্ত করেন, তারপরে আপনি প্ল্যাটফর্মে আসেন, কিন্তু অনেক কিছু করতে পারছেন। তো আমাদের এই রোগটা আজকাল আমাদেরকে শেষ করে ফেলছে, বিশেষ করে তরুণদেরকে। কি কমে কি আলিয়া, এমনকি জেনারেল শিক্ষা শিক্ষিত যে সমস্ত ভাইরা দাওয়াতের পথে একটু অগ্রসর হচ্ছেন, তারাও দেখা যাচ্ছে অনেকে আপনার সামান্য 2-4 কলম শেখার পরে বিশাল বড় দায়ী হয়ে যাচ্ছেন। মুসলিম উম্মার করণীয়কে এটা ঠিক করে দিচ্ছেন। আরে ভাই, মুসলিম উম্মার করণীয় কি এটা আমার মতো মানুষ ঠিক করবে? তাহলে সিনিয়ররা কেন আছেন, মুরব্বীরা কেন আছেন? এই পরিমিতি বোধটা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে এবং সস্তা প্ল্যাটফর্মের জনপ্রিয়তাটাকে আমরা মনে করছি সফলতার মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। আমি আবারও বলছি যে আমি অনেক বেশি আপ্লুত এবং অনেক বেশি গর্ববোধ করছি, আল্লাহ রাব্বুল কাছে শুকরিয়া আদায় করছি যে উস্তাদ আমাকে ডেকেছেন, সমাজে আসিফুল ইকরাম আমাকে ডেকেছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি উম্মাহ কনসেপ্টটাকে নিয়ে এগিয়ে যেতে চাই, সেজন্য আমাকে কেউ আসলে নিজের মনে করেন না। সবাই আমাকে ঠেলে বের করে দিতে পারলে মনে করেন তিনি সাকসেস এবং সফল, কিন্তু আমি এটাকে নিয়ে আলহামদুলিল্লাহ চলতে চাই এবং এই জায়গায় থাকতে চাই। সমস্ত মুসলিমকে আমি আমার আপন, পরম শ্রদ্ধেয় ভাই মনে করি। যদি কোনো কারণে তার সাথে আমার দূরত্ব থাকে, দ্বিমত থাকে, আমি মনে করি এটা খুবই স্বাভাবিক। নিজের আপন ভাইয়ের সাথেও কখনো সব বিষয়ে মানুষ একমত হয় না, এটা হবে না। অতএব ঐক্য হয়ে যাবে, কোন প্রকার মত পার্থক্য থাকবে না, এটা একবার অসম্ভব কাজ, এটা কোনো প্রয়োজন নাই। মত পার্থক্য থাকা সত্ত্বেও সব বিষয়ে আমরা একমত,
বেসিক সব বিষয় আমরা একমত, তাহলে কেন দূরত্ব থাকবে? শয়তানকে আমরা সুযোগ দিব না। আপনারা নিশ্চয়ই একটা হাদিসের কথা জানেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং তার বাহিনীকে পাঠিয়ে দেয়। এক একজন এক একটা অপকর্ম করে এসে তাকে ফিরিস্তি শোনা যে এটা করেছি সেটা করেছি, অমুকে দিয়ে চুরি করিয়েছি, অমুকে দিয়ে ডাকাতি করিয়েছি। একজন এসে যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেশন করে দিতে পেরেছি, ইবলিস বলে তুমি কাজের কাজ করছো। স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেশন হলে উম্মার কি এমন ক্ষতি হবে বলেন? ক্ষতি হবে, কি এমন ক্ষতি হবে? তাতে যদি ইবলিস এরকম খুশি হয়, তাহলে ওলামায়ে কেরামের মধ্যে ডিভাইডেশন যদি হয় তাতে ইবলিস কি পরিমাণ খুশি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদার চিত্ত নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের ওলামায়ে কেরামের পরস্পরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ যেন তৈরি হয়, আমাদের মধ্যে যেন পারস্পরিক যোগাযোগ তৈরি হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি শেষে একটি কথা বলছি, তা হলো যে ভিন্ন মতের ওলামাদের সাথে আমরা বেশি বেশি সালাম বিনিময় করবো, যোগাযোগ বিনিময় করবো। কয়েকদিন আগে আমি একটা মাহফিলে যাচ্ছিলাম ফেরিঘাটে, তো আমার ফেরিতে ওঠার পর ফেরিঘাটের মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন যে হুজুর, আগের ফেরিতে অমুক হুজুর গেছেন, নাম বললেন নাই হুজুরের, যে হুজুর আপনার বিরুদ্ধে অনেক ভিডিও বানাইছে। তো আমি সাথে সাথে বললাম, ইস কি দুর্ভাগ্য আমার, আমি যদি আগের ফেরিটাতে আসতাম নির্ঘাত আমি তাকে জড়িয়ে ধরতাম, নির্ঘাত। এটা আমার পরিকল্পনা থাকতো যে আমি তাকে জড়িয়ে দিতে বলতাম, ভাই আল্লাহ আপনাকে উত্তর বিনিময় দান করুন, আপনি আমার বিরুদ্ধে কিছু ভিডিও তৈরি করলেন, আমি আমার ভুল ধরতে পারবো। সবাই শুধু পাম্পটি দিলে দোষ বাইরে হবে কিভাবে? কিছু মানুষ তো ভুল ধরার জন্য টাকা দরকার। আমি তাকে আন্তরিকতার সাথে দেখাতাম। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো এই কাজটা করবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ আমাকে কয়েকবার বলেছেন এই কথা, বলেন যে আমার মনে চায় বাংলাদেশের সব মত পথের আলেমদেরকে একত্র করি, সব মত পথের একেবারে যত রকমের বেদাতে লিপ্ত হোক আর যত যাই হোক সবাইকে এক করি, সব মতের দুজন একজন করে করে এক করে একটা ফতোয়া দিতে চাই আমি। কি ফতোয়া? ফতোয়া হলো দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে প্রত্যেক মুসলমানের উপরে, বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 6 ওয়াক্তও না 4 ওয়াক্তও না, বাস ফতোয়া শেষ। এই ফতোয়াটা এটাতে স্বাক্ষর করবে সব পন্থার আলেমরা এবং এটা সমস্ত জাতীয় দৈনিকের প্রথম পেজে আমরা এটাকে বিজ্ঞাপন আকারে প্রচার করব। তাই বললাম, স্যার এতে কি ভ্যালু অ্যাড হবে, কি লাভ হবে? তো উনি বললেন যে লাভ হবে এই, এদেশের মানুষ দেখবে হুজুররা একটা মাসআলায় সবাই ঐক্যবদ্ধ ফতোয়া জারি করছে। এই জিনিসটা দেখার জন্য জাতি অপেক্ষা করতেছে, এটা হুজুররা বুঝতেছে না। হুজুররা মনে করতেছে যে গ্রুপবাজি করলে বোধহয় অনেক কিছু লাভ হবে। মানুষ যে চাতক পাখির মতো চেয়ে আছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, ফেসবুকে অমুক হুজুর আর তমুক হুজুর একসাথে হয়েছে, ছবি তুলে দিচ্ছেন, পাবলিক উইশ করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। কারণ দুই পন্থার হুজুর একসাথে হয়েছে, ব্যাং একসাথে মাপা যায়, 1 কেজি ব্যাং মাপা যায় একসাথে পাল্লা উঠায়া, কিন্তু 1 কেজি হুজুর, সরি 1 কেজি হুজুর মানে কয়েকজন হুজুর একসাথে করা যায়। এটা মানুষ জানে যে ব্যাং একসাথে করে মাপা সম্ভব, কিন্তু কয়েকজন হুজুর একসাথে করা সম্ভব না। সেখানে কয়েক হুজুর মিলে ছবি তুলছে ভিন্ন ভিন্ন মতের, সুবহানাল্লাহ, মানুষ এত খুশি। তাহলে আপনারা আমরা যদি ঐক্যের পথে অগ্রসর হই, উদারতার সাথে আমরা চলতে থাকি, তাহলে এদেশে সাধারণ মানুষের মধ্যে দ্বীনি প্রেরণা কি পরিমাণ বাড়তে পারে সেটা বলার অপেক্ষা রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমি অনেক বেশি দীর্ঘ করে ফেলেছি, ক্ষমা করবেন। এত কথা বলা আমার পরিকল্পনা ছিল না উস্তাদদের সামনে, কিন্তু তারপর অনেক কথা বলে ফেলেছি। যদি ভালো কিছু বলে থাকি তাহলে ফামিন আল্লাহ, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের পথে, আলোকিত পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। তাওরান মিল্লাত টিকে থাকুক কিয়ামত পর্যন্ত, যুগ যুগ ধরে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।